সে বেশি আসে, আমার শুধু দেখতে হবে কোন জিনিসটা আমার কাজে লাগতে পারে। কারণ শুনেছেন তো, কারো আবর্জনা কারো জন্য গুপ্তধন। আর আমি প্রথমে সন্ধান শুরু করলাম সমুদ্রের একদম কাছে, যেখানে পানি আছে। আর সৌভাগ্যবশত পেয়ে গেলাম কয়েকটা বাঁশ। অবশ্য এমন ভাবে এখানে বাঁশ পাওয়াটা স্বাভাবিক না, কিন্তু একটু পর মনে পড়লো কিছুদিন আগে তো দুর্গাপূজা শেষ হলো, তাই এটাই স্বাভাবিক। প্রথমের ঘন্টাখানেক তো আমি আশেপাশের সব জায়গায় চিরুনি তল্লাশি চালিয়েছি, আর টুকিটাকি অনেক জিনিসই পেয়েছি যেগুলো আমার কাজে লাগতে পারে। কিন্তু তাই বলে কি শুকনার উপর উষ্টা খেয়ে পড়তে হবে? না না, শুকনোর উপর নয়, এটা তো একটা ত্রিপলের কোনা মনে হচ্ছে। এটা যদি বের করতে পারি বেশ কাজে দেবে। আর অনেকক্ষণ চেষ্টা করার পর ওয়াও, আমার কাজ অনেকটাই সহজ করে দিল এটা। চলুন আস্তানায় ফেরা যাক। তো এইখানে কিন্তু প্রচন্ড রোদ, আর আমার খুব বেশি তৃষ্ণা পেয়েছে, তাই আগে পানির ব্যবস্থা করতে পারি কিনা দেখি। এখন একমাত্র ভরসা বিজ্ঞান। আমি প্রথমে এই বড় বোতলটি কেটে নেব কিছুটা এইভাবে, তারপর আরেকটি ছোট বোতলও কেটে নেব, এবং সেই ব্যাগে যে র্যাপিং পলি ছিল সেটাও নেব। এইবার দ্বিতীয় ধাপে আমাদের কিছু সমুদ্রের পানি নিতে হবে, এবং তারপরের কাজ হচ্ছে যে ছোট বোতলটি কেটে নিয়েছিলাম সেটা ঠিক মাঝখানে রেখে দেয়া, এমন ভাবে যাতে তার মধ্যে নোনা জল না ঢুকে। তারপর কিছু একটা দিয়ে আটকে রাখবো যাতে সেটা বারবার বেশি উঠে পড়ে না যায়। হ্যাঁ, হয়ে গেছে। এইবার পলিথিন দিয়ে মুখটা ভালো করে সিল করে দেব, এবং আমাদের পানির ব্যবস্থা হয়ে যাবে। কারণ আমরা একটি মিনি ইকোসিস্টেম তৈরি করেছি, যেখানে রোদের কারণে ভেতরে থাকা পানি বাষ্পীভূত হয়ে বের হতে না পেরে পলিথিনে জমতে শুরু করবে, আর এই পাথরের কারণে সেটা গিয়ে আমাদের বোতলে পড়বে। এবং হ্যাঁ, আমাদের প্ল্যান কাজ করেছে, কারণ একটু পরেই পলিথিনে পানি জমতে শুরু করেছে। এখন এটা এইভাবে রেখে দিয়ে বাকি কাজগুলো সেরে নেওয়া যায়। প্রথমে এই বাঁশগুলো কেটে কিছুটা কঞ্চির মতো বানিয়ে নেব। আমি আসলে একটা তাঁবুর মতো তৈরি করতে চাচ্ছি, যেমন বাঁশের কঞ্চি এই দিক থেকে উঠে এই দিকে ব্যান হবে, এবং তার উপরে ত্রিপলটা ঢেকে দিব। একদম সিম্পল, তাই না? চলুন বানানো যাক। তবে সত্যি বলতে এই ছুরি দিয়ে বাঁশগুলো ফালা করতে আমার খবর হয়ে গেছে, কারণ এটা শুধু ধারালো কিন্তু অতটা মজবুত না। যাই হোক, অনেক কষ্টে কেটে নিলাম সব। এইবার আমার কাজ হচ্ছে এর একটি অংশ বালিতে এইভাবে গেড়ে দিয়ে দ্বিতীয় অংশটি ব্যান করে আরেক পাশে কিছুটা এইভাবে গেঁথে দেয়া, এবং বাকিগুলোও সেভাবে করে নেব। এইবার একটা রশি খুঁজে দেখতে হবে। হ্যাঁ, পেয়েছি। আসলে এটা আমি কিছুটা মজবুত করার চেষ্টা করছি যাতে বাতাসের কারণে উড়ে না যায়। আর হয়ে গেছে। এটাই হচ্ছে আমার তাঁবুর স্ট্রাকচার। আশা করি এর ভেতর থাকাটা আরামদায়ক হবে। আর আমি এটা এভাবে বানিয়েছি তার কারণ এখানে প্রচুর বাতাস, আর আমি সেই বাতাসের সোজাসুজি এটা করেছি। তো এখন আমার জন্য কোনো প্রবলেম হবে না। বাতাস একদিক দিয়ে ঢুকে অন্য পাশ দিয়ে বের